আমার নামে নালিশ করা? এবার দেখো আমি কি করি। একটা গরু ছাড়তে এবার 20টা গরু ছাড়বো, গোলায় এক দানাও ফসল উঠবে নি। দেখো আমায় চেনোনি। দরজা খোলো, খোলো বলছি, দরজা খোলো, খোলো না, দরজা খোলো। খুলবে না তো? ঠিক আছে, খুলতে হবে না। আমারও খিদা পাইছে, আমিও কিচ্ছুটি খাইবো না। জানাবো যা, দরজাটা একটু খুইলা দে। আদিক্ষেতা কইরেন না তো, শোনেন নাই একটু আগে আমি কি কইছি? মিঠু, হাত মুখ খান ধুয়ে নে যা। সে আসুক আগে, আমি যখন তার সাথে অনেক দূরে চলে যাব তখন বুঝবে আমাকে ছাড়া থাকতে কেমন লাগে। কেঁদে ভাসাবে, বেশ হবে। আরে বাবা, তোর এই ব্রাশ আর পেস্ট সামনের জায়গাটা রেখে দিয়েছি, হ্যাঁ দেখে নিস কেমন। জামা কাপড়গুলো সব গুছিয়ে দিচ্ছি। জামা কাপড় ছেড়ে কাচাকুচি করার দরকার নেই, সব প্যাকেটে করে রেখে দিবি, আসার পর আমি ধুয়ে দেব। কটা দিনের তো ব্যাপার। হাতের কাছে যা পাচ্ছি সব রাখছি, কিন্তু তুই তোর পছন্দ মতন কিছু নিবি না? এমন ভাবে বলছো যেন বেড়াতে যাচ্ছি আমি। এই যো, এই সমস্ত ব্যাগ কোথায় তো কিসের জন্য শুনি? শোনো, আমার কৃষ্ণ কোথাও যাবে না, কৃষ্ণ মোহনডাঙ্গা যাবে না, ব্যাস। তোমার দাদার কথার কোনো নড়চড় হবে বলে তোমার মনে হয় ঠাকুরজি? আলবাত হবে, আলবাত হবে। দাদাকে যা বলবার আমি বলবো, কিন্তু কৃষ্ণকে আমি যেতে দেবো না, কিছুতেই দেবো না যেতে। ঠাকুরজি, ওতে অশান্তি আরো বাড়বে। এমনিতেই তোমার দাদা দিনরাত ছোটকে নিয়ে আমাকে খোঁটা দিতে ছাড়েন না। আমার দিনরাত ওই একই গঞ্জনা শুনতে আর ভাল লাগছে না। তাই বলে তুমি এখন তোমরা সবাইকে পাশ আনালে নাকি গো? তোমার দাদা কথাগুলো ওভাবে বলেন ঠিকই, কিন্তু কথাগুলো তো খুব ভুল বলেন না। সত্যি তো ছোটকো এখন বড় হয়েছে, ওর তো ব্যবসাপত্র শেখা উচিত। কত বয়স হয়েছে ওর বৌঠান? কত বয়স হয়েছে? শেখার দিন চলে গেছে ওর? এখনই ওকে এই সমস্ত হিসেবপত্রের মধ্যে না ঢোকালে চলছিল না তোমাদের? আমরা ওকে ছোট ছোট করে দেখি ঠিকই, কিন্তু ও তো সত্যি বড় হচ্ছে। যাক, আর মায়া বাড়িয়ে লাভ নেই, ও যাক।
দুনিয়াটা দেখে আসো। আরে তুমি তাকে একবার দেখো, আমার ছেলেটার মুখটা দেখেছো তুমি কেমন শুকিয়ে গেছে। ইস, আরে আমার একদম যেতে ইচ্ছে করছে না দিদিমণি। শোনো, শুনছো কথা কানে যাচ্ছে? আচ্ছা ওঠানো তোমরা, তোমাদের কি মন নেই গো? তোমার দাদা ওকে অকর্মণ্য বলে মনে করেন, সেটাও তো মনে বড় কষ্ট দেয় ঠাকুরজি। অন্তত তোমার আমার জন্য ওর একবার দেখিয়ে দেওয়া উচিত যে ও পারে, সব পারে। মিষ্টিমা, দিদি ভাইরা এসছে, তাড়াতাড়ি এসো। বৃন্দা, বৃন্দা ছুটলেন অমনি উনি। বলে আমার ছেলেটাকে নিয়ে কোনো ভাবনা আছে কারো? কেউ তোকে বোঝে না রে কৃষ্ণ, কেউ তোর কথা ভাবে না, কারো তোকে দিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমি 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 কি নিয়ে থাকবো? ও ও ও ও বাবা কৃষ্ণ, আমায় কে যখন তখন আদর করে জড়িয়ে ধরবে না। আমি আমি কি নিয়ে থাকবো? আমি এইবার এটারে ধরছি। মা নিজে 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 কোনো কাম করা যায় না যতক্ষণ না মা আইবো। ভূতের মতো দাঁড়ায় আছে এতক্ষণ। আমি কি করলাম? তুমি তো এসে থেকে দিদিকে ঠাস করে দিমু এক চর মিঠু। এসে থেকে দিদির সাথে দিদির লগে বিশা বিশা মুখে মুখে শিখছে তর্ক। হ্যাঁ, তোর দিদিরে মাইরা ওর রাগ পড়ে নাই রে, এখন তরে নিয়ে পড়ছে। তরে নিয়ে পড়ছে। বড়টার তো মাথা খাইছেন, এবার ছোটটারে অন্তত ক্ষমা দেন। দেখ জগা দেখ, শোন তোর বউয়ের কথা। মা না পাষাণ বোঝনের উপায় আছে? বড়টা ঘরের ভিতর কাঁদতেছে, ও এখন ছোটরে রিয়া পড়ে আছে। ও বটার বউ, ও মা, এ কি গো, ঘটকি বলছে? তুমি হঠাৎ এখানে কি ব্যাপার? চুপ করেন, আমি ডাকছি। আয়া বললাম। ভালো করছো গো, ভালো করছো। ভালো আছো তো? হ্যাঁ, তোমরা ভালো তো? আমরা সকলে কুশলে আছি। দাঁড়া, এইখানে পাইটা দি। বস। মাধবী, হ্যাঁ, কি শোনো না, টানতাছো কেন কথা লোকের আছে, সামনে? শোনো। কি কথা? কি? তুমি ওনারে ডাকছো? হ্যাঁ ডাকছি। কেন ডাকছো? কেন ডাকছি বোঝো না? আমি কুসুমের বিয়া দিমু। বিয়া দিবা মানে? বাপ হইছে। কি কইতাছো তুমি? হ্যাঁ ঠিকই কইতাছি। তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে না, নাকি? আমার মাথা খারাপ হয় নাই। তাইলে তাইলে সব উল্টা পাল্টা কথা কইতাছো কেন? নিন্দুকেরা ওর মাথায় ঢুকাইছে রে জগা, ও নিন্দুকেরা ওর মাথায় ঢুকাইছে। বউ, ওইসব কথা কি কানে নিতে আসে রে? হ্যাঁ, এসব কথা কানে নিতে আসে বল? ও জগা, না না, আমি 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 শোনো শোনো, তোমার নিজের এইটা চিন্তা আইলো কি করে মাথায় যে তুমি ওর বিয়ে দিবা? কুসুমের বয়স কত হইছে? ওইসব কথা তোর মাথায় আসে নাকি রে? ওর মেয়ে হয়েছে ওর সবচেয়ে বড় শত্রু, ওকে বিদায় করতে পারলে বাঁচে। সবচেয়ে বড় শত্রু তোর ওই মেয়ে। হ্যাঁ, বাহ বাবা, একখান খাঁটি কথা কইলেন বটে। 9 মাস 10 দিন যারে পেটে ধরছি সে নাকি আমার 70। শুনলেন বাবা, 70। মাধবী, মাধবী, বউ, মাধবী, শোনো। বউ 70। বউ না। আহা, তাছাড়া বিয়া দেব কইলে তোর বিয়া দেন যায় না। পাত্তর খুঁজা বার করতে তো সময় লাগে। এ বুঝাইবে কে? তো তোমার মাইয়া কই? তারে তো দেখতেছি না। কি বউ, নিজেই তো তুমি চোখে দেখো না। হ্যাঁ? তুমি খুঁজবে আমার নাচ জামাই? মরণ দশা করেন, চুপ করেন। তোমার নাতনি যে সুখ খাচ্ছে চতুর্দিকে, পাত্তর পাও কি না দেখো। তুমি মাধবী, কি হয়েছে কি? টনকেন তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছো। ভালো হইতেছে না এইগুলান, ভালো হইতেছে না। ভালো হইতাছে না। শোনো, তুমি সারাদিন মূর্তি করো তাই নিয়ে থাকবা। কুসুমের ভালো মন্দ আমারে বুঝতে দিবা। করো, তোমার যা খুশি করো, এইসব অশান্তি আমার ভালো লাগে না। আমারও ভালো লাগে না। বউ, কি হয়েছে? তোর সাহস তো বড় কম নয় রে। তুই জোর করে কুসুমে দে। হ্যাঁ, আমি জোর করুম, আমি জোর করুম। আপনাকে যদি মনে হয় আমি জোর করতাছি, জোর করুম।
গান শুনে অধিকার আমার আছে। তুই কি করো? সরো। কারণ কোনো মাথা ব্যথা নাই। এদিকে আয়। কি করস কি? এদিকে আয়। শোন, আয়। এই আমার কুসুম, 70-এর মুখে ছাই দিয়া 18-এ পড়ছে। বিয়ার বয়সে তো কোনো বাধা নাই গো দিদি। আয়, কি করস? মানুষের সামনে ভব্যতা সভ্যতা জানিস না? তোরা মনে থাক। বকে ধমকাইয়া মাইয়ারে দাঁড় করে রাখতে পারবা? বের পিড়িতে বসাইতে পারবা পটার বউ? তুমি বাড়ির মাথা হইয়া একটা কথাও কও না, এখন ফুট কাটছো কেন? সে আপনারা যাই কন, এই মাইয়ার বিয়া দেওয়া সহজ কথা নয়। ভালো ঘটক বিদায় লাগবে কয়া দিলাম। ঘটক বিদায়? তুমি এখন বিদে হতো ঘটকি বউ, যাও। কি কোন কি মা? দাঁড়ান দিদি, কি কোন আপনি? ভারী আইছে, আপনি তারে অপমান কইরা তারা দেন। সি বসে থেকে এটা কি করবে? তোরাই কি আমি আর বিয়ে করবো নাকি? বিয়ে তোর ঘাড় করবো। হ্যাঁ, তোর বিয়ে করবো, তোর ঘাড় বিয়ে করবো। সারাতে মেয়েদের সব। শোনো মা, আমার না পাত্র ঠিক করা আছে। কি কইলি তুই? বউ, বউ, বউরে সারান দে, বউরে সারান দে। আমি ঠিকই বলছি। ঠাকমা আমারে বলেছে আমারে নিতে কেষ্ট ঠাকুর আসবো। কি ঠাকমা, আমি ঠিক বলিনি? আসবো রে মা, নিশ্চয়ই আসবো। বলি ও পটার বউ, তোমার মাইয়া দোষী এ কথা জানতাম, কিন্তু মাথা টানছে কাটা তা তো জানতাম না। কি এত বড় কথা? আমার কুসুমের মাথা খারাপ? যত বড় মুখ পেয়ে তত বড় কথা। যাও, যাও, তুমি বাইরে যাও। যাও, যাও, এখন বাইরে যাও। গোষ্ঠী শুদ্ধ পাগল। আমিও কয়ে গেলাম এই মাইয়া না জীবনে বিয়া হইব না। সব কলে মিলে আমাদের বাড়িতে যাইতে অপমান করলাম। ঠিক আছে না গো, আরে তোমার চিন্তন করার কোনো কারণ নাই। যাও, তোমার ঘরে যাও। হ্যাঁ, সি 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 সি, পরে তো ঘরে পাঠাই দিলেন। এখন এখন কি হইব? হ্যাঁ, মান সম্মান কিছু রাখলেন না। এখন কি হইব? সারা গায়ে রটবো। হ্যাঁ, তুই চুপ কর, চুপ কর তুই বউ। তোর মেয়ে বলে কি তোর 5টা হাত গজাইছে? হ্যাঁ, ফের যদি কখনো শুনি যার তার সঙ্গে কুসুমের কি? বিয়ে দিচ্ছিস। কি? হ্যাঁ, কোন রাজপুত্র আইব মোটর গাড়ি চাইতে আপনার নাতনিরে বিয়া করতে? আসবো, 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 আসবো। আমার কুসুমের জন্যে রাজার রাজা স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান আসবে।
ছাড় না, আরে ছাড়বে কি এতদিন পর? আরে এরকম করলে হয় নাকি? আরে এতদিন পর ওখান থেকে ফিরলাম, ওখানে কিরকম কাটালাম, কি এক্সপিরিয়েন্স, সেই ব্যাপারে তোমাদের কোনো ইন্টারেস্ট নেই? উফ, তোরা সায়নদা শুধু একটাই টপিক, মীরা। আরে বাবা, এমন তো নয় ওখানে গিয়ে নতুন করে কাউকে তোমার পছন্দ হয়ে গেছে। মীরাই এখন হট টপিক। আরে মহা মুশকিল তো। মুশকিলের কি আছে? তুই এমন ভাব করছিস যেন ওখানে গিয়ে চুপচাপ বসে থাকতিস, হ্যাঁ। কোনো কথাই হতো না তোর মীরার সাথে। আরে বল না, কি কথা হয়েছে? বিয়ের কথা বলেছিস? বল না, বল না। কাছে কাটালা গোফের তেল। আরে মীরা আমাকে ওর বন্ধুর বাইরে কিছু ভাবেই না। শোনো, তোমায় একটা ভালো কথা বলি। একটা ছেলে আর একটা মেয়ে কখনো বন্ধু হতে পারে না। হ্যাঁ, ভাবে সবই, মুখে বলে না। কটা নেই বা নিজে মুখে সব কথা বলে। আচ্ছা। আচ্ছা, তুই কিছু বলিসনি ওকে? না না না, মানে আসলে না, মানে ব্যাপারটা এই চাদর খবর চলে এসেছে। হ্যাঁ, আরে কোথায় যাচ্ছ কি? কথাটা খুব একটা বুদ্ধিমানের মতো কিন্তু ঘোরানো হলো না। আরে এত সহজে রেহাই পেয়ে যাবে এটা ভেবো না, কিন্তু কেসটা পুরোটা শুনতে হবে আমাকে। কি তাই তো? হ্যাঁ, শুনতে হবে তো। আচ্ছা কি ব্যাপার, কোনো সমস্যা? উফ, একে তো এ বাড়িতে সমস্যার কোনো শেষ নেই, তার উপরে আরো কিছু সমস্যা হলে বোধহয় তোমার ভালো হতো, তাই না মেজো বউঠান? সমস্যার শেষ নেই মানে? আজকে বরকু ফিরেছে, এত ভালো একটা দিন, আজকে সমস্যার কথা উঠছে কেন বিমনি? সেসব কথা তোদের শুনে কোনো কাজ নেই। তোরা ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিস, দেখা কর, গপ্প টপ্প কর, খাওয়া দাওয়া করে আনন্দ করে সময় কাটা। কি হয়েছে পিমনি? গম্ভীর কেন তো? মা, কি হয়েছে? সেরকম কিছুই না। অন্যদিন আমরা এলে তুমি যেরকম খুশি থাকো, আজ তো সেই খুশিটা দেখছি না। মা, আপনি নিশ্চিন্তে বলুন। দেখুন, সমস্যা যখন হয়েছে তার সমাধানও আছে। সমস্যাটা তোমার শ্বশুর মশাইয়ের তৈরি, তাই ওটার কোনো সমাধান নেই। পিমনি, মা বলুন না কি হয়েছে। মা বলোই না। ও যাচ্ছে মোহনা, সবাই শুনলেন? দ্যাটস ফাইন। বাবা কি আর কাউকে পেলো না ছোটকুকে ছাড়া মোহনডাঙ্গা পাঠানোর জন্য? ও না হয় ব্যবসার কাজটা আগে শিখতো, বুঝতো, তারপর যেত। এভাবে হুট করেই বলে দিলে হলো যাও। হাউতাস করে লাভ নেই প্রিয়ে, তোমার বাবাকে তো চেনোই। হাকিম হুকুম কোনোটাই নড়বে না। আরে পুরো ব্যাপারটা পজিটিভলি ভাবো না। দেখো, একদিন না একদিন এসবের মধ্যে ঢুকতে হতোই, এখন সেটা হচ্ছে, ব্যাস। আমি কোনোদিন এসবের মধ্যে ঢুকবো না। এবার বলেছি যাচ্ছি, কিন্তু হ্যাঁ, এটাই ফার্স্ট টাইম এন্ড এটাই লাস্ট টাইম। প্রবলেমটা কি জানো তো ভাইয়া? তুমি বোধহয় এই কথাটা কোনোদিনই তোমার বাবার সামনে গিয়ে বলতে পারবে না। শোনো সায়নদা, আমাকে জোর করে ব্যবসাতে ঢোকালে ব্যবসা ডুববে, বুঝবে তখন। হ্যাঁ, বাবাকে তো বুঝতে হবে ওর ন্যাকটা কিসে। ও যদি আঁকাটা নিয়েই ক্যারিয়ার করতে চায় তাহলে করুক না, সেটা নিয়েই না হয় এগোবে। দেখো, একজন দুধে বিজনেসম্যানকে এসব শিল্প টিল্পর কথা বলতে যাওয়াই বৃথা। এখন যদি আমি তোমার বাবাকে গিয়ে বলি ওই আচ্ছা ভাইয়া, তো ছোটকু বাবু, এই কি তোমার মানুষই?
হচ্ছে দেখো এবার কি হ্যাঁ এই হাসিটার কারণটা কি? হ্যাঁ, কাউকে খুঁজে পেলে নাকি? আরে বলো আমাদের। এত মানুষের ভিড়ে পার্টিকুলার কাউকে খুঁজে বের করা হেভি চাপ সামলা। খুঁজে যাচ্ছি, কিন্তু কি করে পাওয়া যাবে জানি না। দেখছো না সব ছবিগুলো ইনকমপ্লিট হয়ে রয়েছে। বাট আমার লাকটা তো ভালো, আমি তো আমার মনের মানুষই খুঁজে পেয়ে গেছি। তোমার দিদিকে আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাকে একটা মানুষই খোঁজার টিপ দিই। মানুষই যখন, তখন পুরো ব্যাপারটাই মনের, তাই অ্যালার্ট থাকতে হবে। কখন মনের ঘন্টি বাজে। ঘন্টি? ইয়েস, সে যখন তোমার সামনে এসে দাঁড়াবে তখন তো এই মনই তোমাকে বলে দেবে যে সে এসেছে। এমনটা হয়? অফকোর্স হয়, আমার তো হয়েছে, তোমারও হবে। সত্যি বলছো সায়নদা? মন বলে দেবে সে কে?